হিল্লা বাহানার একটা বিয়ে দিয়েছেন যে তোর সাথে আমি এটা বিয়ে দিলাম চুক্তি দিয়া, তুমি বিয়ে করার পরে তুমি আবার 3 তালাক দিয়ে ছেড়ে দিবে, তারপরে আমি আবার বিয়ে করব। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যদি মক করে, ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি নিজের বানানো পদ্ধতিতে ইমপ্লিমেন্টেশন করে, তাহলে অনেক ক্ষেত্রে তার ঈমান চলে যেতে পারে। মাসালাটা ক্লিয়ার বোঝেন। আমি একটা শরীয়তের বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে পালন করতে পারি না, এটা আমার ওজর খাহি আল্লাহর কাছে। আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আমি পালন করতে পারি না, কিন্তু ওই বিধানকে নিয়ে আমি টিটকারি করি, মক করি, ওই বিধানকে আমি ফালতুভাবে উপস্থাপন করি। আপনি যদি আল্লাহর বিধানকে নিয়ে তামাশা করেন, আপনার ঈমান থেকে আপনি খারিজ হয়ে যেতে পারেন। ইসলামী শরীয়তে বিবাহের এবং তালাকের মাসালা কি? যদি কেউ তার স্ত্রীকে তালাক দিতে চায় আলাদা আলাদা হায়েজে, তার জন্য মাসনুন পদ্ধতি হচ্ছে তাকে তালাক দিবে। 1 তালাক যদি দেয়, এরপরে তাকে চাইলে বিবাহ ছাড়াই তাকে ফেরত নিয়ে নিতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে। তার জন্য বিয়েও তাকে নতুন করে পড়াতে হবে না। কিন্তু এই তালাক দিতে দিতে যদি 3 তালাক হয়ে যায়, ওই তালাকটা যখন বায়েন হয়ে যাবে, ওই তালাকের পরে স্ত্রীকে ফেরত নেওয়ার শরঈ পদ্ধতিতে আর কোনো হিসাব নাই। কেবল কি আছে, আমার সাথে যার সম্পর্ক ছিল তাকে 3 তালাক দিছি, এরপরে সে গেছে, যাওয়ার পরে কোনো একটা মানুষকে সে বিবাহ করছে, বিবাহ করার পরে কোনো এক সময় ওই স্বামীর সাথে দূরত্ব তৈরি হয়েছে, সেও নিয়ম মেনে ওই রকম করে আলাদা আলাদা হায়েজে তার জন্য 3 তালাক দিছে, যে তার জন্য হারাম হয়ে গেছে। তারপরে যদি মনে হয়েছে যে এই স্বামী, ওই মেয়ের তো আবার তালাক হয়ে গেছে, তাকে আমি বিয়ে করব, তখন তার বিয়ের একটা পদ্ধতি আছে যে বিয়েটা করলে বৈধ হবে। আপনি এই পদ্ধতিকে 3 তালাক দেওয়ার পরে বুদ্ধি করছেন কি, হিল্লা বাহানার একটা বিয়ে দিয়েছেন যে তোর সাথে আমি এটা বিয়ে দিলাম চুক্তি দিয়া, তুমি বিয়ে করার পরে তুমি আবার 3 তালাক দিয়ে ছেড়ে দিবে, তারপরে আমি আবার বিয়ে করব। বলেন তো, এটা কি শরীয়তের মাসালা নাকি শরীয়তের সাথে তামাশা? এই তামাশা করা যায়? তবে হুজুর হলে জায়েজ, তাই না? হুজুরদের জন্য সব করতে পারে, হুজুর ইমাম সাহেব সব করতে পারে না? এই সকল কারণে আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে, ইসলামকে ছোট করতেছি আমরা। অতএব বলবো, এই সকল জ্ঞানহীন, এই সকল বোধহীন মানুষের দ্বারা ইসলামের যে ক্ষতি হচ্ছে, অপরের কাছে যে তামাশার পাত্র হচ্ছে, আল্লাহ এদের যেন বোধ জাগ্রত করেন।